গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানে ভাই, প্রাণী ভাই, সজীব ভাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো আমি কিছুদিন আগে আমার যে পরিচিত একটা ইলেকট্রিকের দোকান আছে, ওখানে আমি মাঝে মধ্যেই যাই। তো ওনার এখানে গেলে কি অনেকগুলো পিকুলিয়ার জিনিস পাওয়া যায়, যেটা নর্মালি অন্যান্য কোনো দোকানে পাওয়া যায় না। তো অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরতেছিল যে আমি একটা এলইডি ফ্লাড লাইট নেওয়ার একটা চিন্তা ভাবনা চলতেছিল। তো ওনার এখানে গিয়ে যখন কথাবার্তা বললাম, ভাই অনেক বেশি কর্ডিয়াল। তো উনি আমাকে একটা মাস্টারপিস দেখাইলো, যেটা উনি চায়না থেকে ইম্পোর্ট করছিল অনেক আগে। যেহেতু এই লাইটটার প্রাইসটা তুলনামূলক বর্তমান প্রাইসে ওয়ান টাইম লাইটের অনুযায়ী যেহেতু একটু বেশি, তো উনি এই কারণে এটা সেল করে নাই, উনি ওনার দোকানে কালেক্টেবল হিসেবে রেখে দিয়েছেন। বাট উনি আমাকে দিয়েছেন কিছুদিন লাইটটা ব্যবহার করার জন্য এবং রিভিউ করার জন্য। সেই লাইটটা আমি নিয়ে আসছি আপনাদের সাথে আনবক্সিং এবং শেয়ার করার জন্য। এটা হলো এই ইউনিটটা উনি চায়না থেকে আমদানি করছে। এটা হলো আপনার আইপি রেটিং, মানে যেটা পানি এবং অন্যান্য ডাস্ট থেকে রক্ষা করে, ওইটার রেটিং হলো 66। আমি লাইটটা যখন খুলবো তখনই আপনারা দেখতে পারবেন বক্সের গায়ে 65 লেখা আছে, কিন্তু এটা আইপি 66, যে কারণে আপনার নর্মালি আবহাওয়া বা মনে করেন যদি শৈত্যপ্রবাহ থাকে বা বৃষ্টি বাদল থাকে, তো ওইরকম কোনো এফেক্ট করবে না ফ্লাড লাইটের ক্ষেত্রে। যাদের এরকম ফ্লাড লাইটের প্রতি ক্রেজিনেস আছে তারা এই পুরো ভিডিওটা দেখতে পারেন। একটা বাজেটের মধ্যে খুব ভালো একটা লাইট। তো তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে। তো গাইজ, এটা হলো আমাদের সেই এলইডি লাইটটা। তো এই এলইডি লাইটটা ওনার দোকান থেকে আমি নিয়ে আসছি। ওনার দোকানে বেসিক্যালি এটা পড়ে গেছিলো বলতে গেলে। তো আমি তো নর্মালি এই সমস্ত কালেক্টেবল জিনিস আমার খুব ভালো লাগে, যেগুলো অনেক বেশি সুন্দর এবং খুব কম মানুষে এই সমস্ত প্রোডাক্ট নেই। তো আমি সবচেয়ে কোন জিনিসটা এটা প্রিফার করে নিয়ে আসছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথমে তো উপরের অর্গানিক্সটা দেখে নিই। এখানে এলইডি আউটডোর লাইট, যেহেতু এটা একটা চাইনিজ লাইট, তো এটার মধ্যে ওরকম কোনো ব্র্যান্ডিং নেই। এখানে জাস্ট 20 ওয়াট লাইট দিকে মানে 5% করে এটার আপনার লাইফ সাইকেল কমতে থাকবে। এরপরে উপরে দেওয়া আছে IP65, কিন্তু এটা মূলত IP66 রেটিংয়ের যে প্রোডাক্টটা। তো এটা আমি বলবো এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এখানে এনার্জি সেভিংস, আর এই পাশে আপনার যে সময়গুলো মনে করেন ফিচার দেওয়া আছে, কী ফিচার আছে, কোনো ইউভি লাইট নাই, হাই ব্রাইটনেস, প্রচুর ব্রাইট হবে, এসএমডি এলইডি, যেহেতু এসএমডি এলইডি প্রচুর ব্রাইট হয়। আমি আপনাদেরকে চিপটা দেখাবো না ভিতরে, এই চিপটা অনেক বেশি হয়। আর 120 ডিগ্রি বিমিং অ্যাঙ্গেল, মনে করেন নর্মালি যে লাইটগুলো থাকে এগুলো সরাসরি সামনের দিকে দেয়, এটা মনে করেন প্রায় চতুর্দিক বলতে গেলে 180 ডিগ্রি না, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি চিন্তা করেন, মানে ফ্ল্যাট না, প্রায় চারিদিকে আলোটা ছড়াইয়া দিবে। এরপরে এখানে আপনি অফিসে ব্যবহার করতে পারেন, মিটিং রুমে ব্যবহার করতে পারেন, ক্যাবিনেটে, সব জায়গায় এটা, এমনকি আউটডোরও ব্যবহার করতে পারেন। আর কী অ্যাটেনশান, আপনার কী জিনিস ফলো করতে হবে, বেশি ওভারহিট করা যাবে না, আপনার বেশিক্ষণ পানিতে চুবায়া রাখা যাবে না, মেক শিওর প্রোডাক্ট ওয়েল চেঞ্জার, মানে বাচ্চাদের হাতে দেওয়া যাবে না, ব্লা দেওয়া আছে। তো এই তো গেলো। তাই এখন আমরা উপরে দিয়ে খুলে ফেলি, যেটা অনেকদিন পরেই ছিল। বক্সটা ওরকম দেখার মতো এখন আর নাই। তো বক্স যদি আমরা ওপেন করি, বক্সটা ওপেন করলে লাইটটা বের হয়ে আসতেছে। তো এটার ভিতরে ওরকম কোনো নর্মালি যে প্রোডাক্ট আছে ইউজার ম্যানুয়াল থাকে। তো এই লাইটগুলো যেহেতু ওয়ান টাইম লাইট, তো এইগুলোর মধ্যে ওরকম কোনো ইউজার ম্যানুয়াল নাই। কেন আমি ওয়ান টাইম লাইটটা নিয়েছি এটা আমি কিছুক্ষণের মধ্যে বলতেছি। তো এই লাইটটার স্পেশাল যে কোয়ালিটিটা আছে, এটা হলো এখানে হলো কুলিং সিস্টেমটা। এই অন্যান্য যদি আপনি ওয়ান টাইম লাইটগুলোর দিকে খেয়াল করেন, অন্যান্য ওয়ান টাইম লাইটগুলোর মধ্যে এই যে এখানে ফাফড়ার মতো দেওয়া আছে উপরে যে অ্যালুমিনিয়াম যে প্লেটগুলো, এই অ্যালুমিনিয়াম প্লেটগুলো ওইটার মধ্যে কোয়ালিটি মনে করেন অন্যান্য যে লাইটগুলো আছে আর একটু কম দামে, ওই অ্যালুমিনিয়াম প্লেটগুলো দেওয়া নাই, যে কারণে হয় কি আপনার ভিতরে যে এলইডি লাইটটা ওটা তো জ্বলতে গরম হয়। তো হিট অ্যাবজর্পশান মনে করেন হিটটা ডিকে করতে পারে না, বাইরের দিকে হিটটা বের হইতে পারে না, যে কারণে ওই যে চিপটা আছে ভিতরে, ওই চিপটার যে লাইফ টাইম ওটা কমে যায়, যে কারণে আমি এই লাইটটা চুজ করছি। আর এটা যদি আপনি স্ট্যান্ড কোয়ালিটিটা দেখেন, এটা স্ট্যান্ড কোয়ালিটিটা অন্যটার চাইতে বিল্ড কোয়ালিটিটা অনেক বেশি ভালো। তো এরপরে আমরা সামনের দিকে আসি। ওই যে আমি বললাম না যে IP66, এই যে দেখেন IP66 রেটিং দেওয়া আছে। এছাড়া মনে করেন আপনার যে 20 ওয়াট দেওয়া আছে, এখানে লেখা আছে, চারদিকে স্ক্রু আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এটা তো ওয়ান টাইম লাইট নিয়েছেন, তো ইন কেস আমার লাইটটা যদি ফিউজ হয়ে যায় সেক্ষেত্রে তো আমার পুরোটা ফেলাই দিতে হবে না। পুরোটা ফেলাইতে হবে না, আপনি 4টা স্ক্রু খুইলা ভিতরে যে চিপটা আছে ওটা আলাদা করা যায়। ওই চিপটা আপনি যে কোনো দোকানে নিয়ে গেলে ওনারা খুইলে ওই চিপটা ফেলাই দিয়ে নতুন চিপ লাগাই দেবে। তো আমি লাইটটা কিনছি মূলত ওনাদের কেনা দামে 550 টাকা। আপনার যদি নর্মাল দোকান থেকে নেন 600-650 টাকার মধ্যে নিতে পারবেন। আর এখানে 3 ফেজ লাইনিং দেওয়া আছে, দুইটা হলো আপনার কারেন্টের জন্য আর একটা হলো নিউট্রাল, ইন কেস যদি ইলেকট্রিসিটি করে। তো মনে করেন আমার এটা 20 ওয়াটের লাইটের যে চিপটা দেওয়া আছে এটা 20 ওয়াটের। আপনি মনে করলেন যে আমার তো ভাই আরও বেশি লাইটের দরকার, আরও বেশি আলো দরকার, তাহলে কি আমার আরেকটা লাইট কিনতে হবে? না, আপনি যে ভিতরে যে চিপটা আছে এই চিপটা আপনি 100 ওয়াটের লাগাইতে পারবেন। এরপরে এই ওয়্যারের মাঝে এখানে একটা কন্ট্রোলার দেওয়া আছে ভিতরে, এই কন্ট্রোলারটা চেঞ্জ করতে হবে। তো এইটার দাম পড়বে 120 টাকা।
আর এইটার যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটার দাম পড়বে 250 টাকা, অ্যাপ্রক্সিমেটলি আপনি 350 কি 400 টাকার মধ্যে আপনি পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে পারবেন, এই কাভারটা চেঞ্জ করতে হবে না। তো নর্মালি যদি আপনি একটা 100 ওয়াটের লাইট নেন, 100 ওয়াটের লাইট নিলে হয় কি আপনার 900 কি 1000 টাকা পড়ে, কিন্তু আপনার কাছে 20 ওয়াটের আছে, আপনি এরপরে 100 ওয়াটে কনভার্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 400 টাকার মধ্যে আলটিমেটলি আপনি 100 ওয়াটে কনভার্ট করে ফেলতে পারতেছেন, বা 150 ওয়াটেও কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু চিপটা এবং যে কন্ট্রোলারটা এটা চেঞ্জ করলে হবে। অর্গানোমিক্স খুব ভালো। আর এই লাইটটা যে বিল কোয়ালিটি আছে, বিল কোয়ালিটির অনেক বেশি হার্ডি, কোনো সমস্যা নাই। এই হার্ডিনেস হওয়ার কারণে আপনার অনেক বেশি টেকসই হবে আশা করি। তো এইটার যে ব্রাইটনেসটা আছে, এটা 6000 লুমিনেন্সের উপরে নর্মাল যে ডে লাইট থাকে দিনের বেলা আলো, ওই আলোটাকে রিসেম্বল করবে, যে কারণে খুব ভালো। আর এটার লাইটের দাম পড়বে আপনার 550, তো 550 থেকে 650 টাকার মধ্যে পাবে। বেসিক্যালি আমি আমার আগের ভিডিওতে যে মাল্টিপ্লাগটা তৈরি করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, ওই মাল্টিপ্লাগটা আমি বেসিক্যালি পিসির সাথে ইউজ করি। তো ওই মাল্টিপ্লাগটা ব্যবহার করে আমার যে এলইডি ফ্ল্যাট লাইটটা আছে ওইটা আমি টেস্ট করবো ঘরের বাইরে। আমি অলরেডি যে আমার বোর্ডটা আছে সুইচ বোর্ডের মধ্যে মাল্টিপ্লাগটা একেবারে পার্মানেন্টলি ইনস্টল করে ফেলছি, যেহেতু এখন আমি গ্রামের বাড়িতে বেড়াইতে আসি, তো মাল্টিপ্লাগটা এসে আইনা এখানে সেট আপ করে ফেলছি, বাড়ির পিসিতেই কাজ করতেছি। তো এখানে যেহেতু ফ্ল্যাট লাইটটা কাজ করব, তো সেক্ষেত্রে আমি দেখাবো ফ্ল্যাট লাইটের রেঞ্জ কতটুকু, কী পরিমাণ আপনি আলোর প্রত্যাশা করতে পারেন, সেটা আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো বেসিক্যালি আমার কাজের সুবিধার্থে আমি আমার এলইডি ফ্ল্যাট লাইটটা আগে বসায় নিব। তো বসানোর জন্য আমি এইখানে নর্মালি বসায় নিতেছি ফ্ল্যাট লাইটটা। তো ফ্ল্যাট লাইটটা বসানোর পরে যে আমার যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা আমি জাস্ট এখানে ইনপুট করব। তো ইনপুট করে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফ্ল্যাট লাইটটা ইনপুট করা হয়ে গেছে। এখন জাস্ট আমি সুইচটা দিলেই বোঝা যাবে আলো কতটুকু দেখা যাবে। তো আমার গ্রামের বাড়ির যে সিলিংটা আছে, সিলিংয়ের অলরেডি লাইট দেওয়া আছে। তো লাইটটা আমি আগে বন্ধ করে নেব, বন্ধ করে আপনাদেরকে তো এই মুহূর্তে আমি আমার যে বাইরে যে সিকিউরিটি লাইটটা ওটা বন্ধ অবস্থায় আছে। এখন আমি আমার মাল্টিপ্লাগে সুইচটা অন করবো, যেহেতু অন্ধকার আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। সুইচটা অন করার সাথে সাথে দেখেন কি পরিমাণ আলো হইতেছে। আমার মাল্টিপ্লাগ, এই যে এলইডি ফ্ল্যাট লাইট, আর বাইরে একেবারে পুরা ঝকঝকে হয়ে গেছে এরিয়া, পুরা ঝকঝকে। মনে করেন আপনি আপনার বাড়িতে যদি আপনি ফ্ল্যাট লাইটটা লাগান, আপনি আশেপাশে দেয়াল টেয়াল সম্পূর্ণ দেখতে পারবেন। আর আমারটা তো 20 ওয়াটে যদি এই পরিমাণ আলো হয়, আপনি একবার চিন্তা করেন যে 100 ওয়াটে কী পরিমাণ আলো হইতে পারে। একেবারে ঝকঝকে আলো হয়ে গেছে, পুরো বাড়ি আলোকিত। তো এরপরে আপনি যদি নর্মাল দোকান থেকে এছাড়া অন্য কিছু নিতে পারেন, আপনি সবসময় ট্রাই করবেন যে ওয়ান টাইম যে এলইডি ফ্ল্যাট লাইটগুলো আছে, ওই ওয়ান টাইম এলইডি ফ্ল্যাট লাইট নেওয়ার জন্য। কারণ বাংলাদেশে এখন ওয়ালটন লাইট দিতেছে 4000 4500 টাকা পড়বে মাত্র একটা 50 ওয়াটের লাইট নিলে। তো আপনি সেখানে 100 ওয়াটের লাইট নিতে পারবেন 950 টাকা। যদি ইনকেস এই চিপটা পুড়ে যায়, আপনি 120 টাকা দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। তো 2 থেকে 3 বছর, যে সমস্ত দোকান ওরা বিক্রি করে 2 থেকে 3 বছরের ভিতরে এরকম লাইট যায় না। তো আপনি 1 বছরের ওয়ারেন্টির জন্য আপনি আলটিমেটলি 3000 টাকা দিতেছেন ওয়ালটনকে। তাও আবার ওয়ালটন কোথা থেকে লাইট আনতেছে? চায়না থেকে ইম্পোর্ট করে আপনার হাতে এনে দিতেছে। তার মানে একটা ওয়ান টাইম প্রোডাক্টের জন্য আপনি বেশি টাকা প্রোভাইড করতেছেন ওয়ালটনকে, যাতে ওরা ওয়ারেন্টি দেয়। তার সাথে ভালো হয় আপনি 4000 টাকা দিয়ে 4টা লাইট কিনতে পারবেন। মনে করেন আপনার 6 মাসেই গেল লাইটটা, কথার কথা। তো আপনি তো 2 বছরের করে ব্যবহার করতে পারবেন। এই 4000 টাকা দিয়ে 4টা লাইট নিতে পারবেন 2 বছরে। আর লাগে আপনি 4 জায়গায় 4টা লাইট ব্যবহার করবেন। তো সবসময় প্রিফার করবেন অবশ্যই 100 ওয়াটটা নেওয়ার জন্য, যদি অ্যাভেলেবেল থাকে। আর যেহেতু আমার ভালো কোয়ালিটির 100 ওয়াট পাইনি, এই কারণে আমার 20 ওয়াটটা নেওয়া। আর এটা আমার অনেক বেশি ভালো লাগে, আমি ভিডিও করার পারপাসেও ব্যবহার করবো। 2টা জিনিস চিন্তা করে নিছি। সবসময় ব্যবহার করবেন ওয়ান টাইম এলইডি ফ্ল্যাট লাইট ব্যবহার করবেন। আলো খুব ভালো, দামটা অনেক বেশি রিজনেবল। তো চলে যাব আমরা মেইন স্ক্রিনে, ওখানে আরও কিছু টিপস দিব। তো এই যে পুরো ভিডিও জুড়ে আমি লাইটটা দেখাইলাম, প্রথমত থাম্বনেলে তো আমি প্রাইসিং ওইটা দিয়েই দিছি। আমি কিনছি মূলত 550 টাকা। তবে নর্মালি যদি আপনি ঘোরাফেরা করেন 500 থেকে 550 টাকার মধ্যে আপনারা পাওয়া যাবেন বর্তমান রেট অনুযায়ী। তো উনার এটা হলো উনি যে বাইং প্রাইস করছিল, মানে যখন কিনছিল তখন। তো বর্তমানে এখন অনেকগুলো এলইডি লাইট পাওয়া যায়, যেটা হলো আপনি 100 ওয়াটও পাবেন 900 950 টাকার মধ্যে। তো অনেকের যে মিসকনসেপশন থাকে, ভাই আমি 4000 4500 টাকা দিয়ে এলইডি লাইট নিতে হবে, নয়তো ওই ফ্ল্যাট লাইট নিলে আমার চিপ নষ্ট হয়ে যেতে পারে, এই হইতে পারে ওই হইতে পারে। তাদের কনসেপ্টটা তো আমি পুরো ভিডিও বলার সময় আমি বলে দিছি। তো ওই কনসেপ্টটা যদি আপনি ফলো করেন, ওয়ান টাইম লাইট নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও অনেক দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন, আর হ্যাঁ নামাজ কায়েম করবেন। আসসালামু আলাইকুম।